জয় মা, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আপনারা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীকে পূজা করবার সময় লক্ষ্মী দেবীর ব্রতর কথা পাঠ করবেন, অথবা শ্রবণ করতে পারেন, অথবা শ্রবণের সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন। এর ফলে লক্ষ্মী দেবী আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। এখন আমি লক্ষ্মী দেবীর ব্রতর কথা পাঠ করব, আপনারা শ্রবণ করুন। লক্ষ্মী দেবীর ব্রত কথা। দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা করে আসিল মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। অতপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণে পতি। কহ মাতো এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোথায় স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্ন অভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিছে কেহ। অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতপর ক্ষুণ্ণ মুনিবরে। নরনারী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলায় আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়ন। দয়া মায়া লজ্জায় আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতে নাহি দেয় গোময়ের সরা, ময়লায় নষ্ট পাছে হয় শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠিয়াছি মর্তধামে সুখের কারণ। বৃথাই সুখেতে তারা ভুলিয়ায় আমায়, অকার্য কুকার্য করি সময় কাটায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী, বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা দ্বিগুণ যত নারীর ভূষণ,
শরীর হইতে তাহারা করেছে বর্জন। অতীতে দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলা না শুনে বচন, সারিয়াছে গৃহস্থলী সেরেছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরিশ্রিকাতর চিত্ত কুটিলতাময়। দেব দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদাই আপন সুখ করে অম্বেষণ। রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ, তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ। যেই গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেথা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর কহে হৃষ্ট মনে, কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টিতে স্থিতে প্রলয়ের তুমি অধীশ্বরী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কৃপা করি কর মাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধুর ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ, প্রতিকার চেষ্টায় আমি করিব এখন। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি। কেমন তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির কর মতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীবত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়েও গণে, পুজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে, গমন করিল মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হয় উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত। নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্যই অপার তার কুবের প্রিয়া প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিল সে প্রজাগণে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভার্যাদের কুহকেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে লক্ষ্মী দেবী সারিল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে।
বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্যদোষে, না পারে তিষ্ঠিতে তথা বধূদের রোষে। চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্ন অভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তি নাই করিছে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মধ্যে উপনীত হইলায় আপনি। সকরুণে স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছো তুমি এ ঘোর কান্তারে? কাহার তনায়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী? বৃদ্ধা বলে, অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতা পতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ মোরে সেবিত যতনে। পতির হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, শতত বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবনে আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শুনোই আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফিরে গিয়ে কর লক্ষ্মীর ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্ব মত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মন। জল পূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, অম্রের পল্লব দিবে শিরে এক গোটা। ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুর্বালয় হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে এওগণে সিন্দুর দানিবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকালে সব বামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে কর দেয় মন। সেই গৃহে বাধা রব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পৌর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে, উপবাসে থেকে নারী পূজিও আমারে। সকল বাসনা তব হইবে পূরণ, পতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃখ সময়ে সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটিয়া বামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার, যাও গৃহে কর গিয়া ব্রতের প্রচার। কর এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্র বধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব মতো শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা জুরি 2 কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল।
এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, হৃষ্ট চিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যেই রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবী সব কথা যাহা বলিছে তাহারে। বধূগণ সবে মিলে করে লক্ষ্মীর ব্রত, হিংসাদের স্বার্থ ভাব হলো তিরোহিত। মিলিল একত্রে পুনর ভাই 7 জন, মিলে সহদরা সম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহবাসীরে হইল শান্তি নিকেতন। রুগ্ন ব্রাহ্মণের উপাখ্যান। দৈব যোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীর ব্রত মানস করিল। পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় 2 জনে। তাই নারী ভাবি মনে করিছে কামনা, নিরোগপতিরে করে চরণে বাসনা। গৃহে গিয়ে এও লয়ে করে লক্ষ্মীর ব্রত, ভক্তি মতে সাধবী নারী পূজে বিধি মতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দয়াবতী নারায়ণী হইল সদয়, তনয়ে জন্মিল তার উজ্জ্বল আলয়। এই রূপে লক্ষ্মীর ব্রত হয় ঘরে ঘরে, ক্রমে প্রসারিত হলো অবন্তী নগরে। সদাগরের উপাখ্যান। অতঃপর শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে। শ্রীনগরবাসী এক বণিক তনয়, উপনীত হলো আসি ব্রতের সময়। অনেক সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, বধূরা পরস্পরে সেবিত যতনে। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে একই ব্রত ইথে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মীর ব্রত যাতে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে ইহারে। ধন জন ভোগ যাহা কিছু সম্ভবে, সকলই আমার আছে আর কিবা হবে। কপালে না থাকিলে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বাক্যই আমি কবু না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, অহংকার দোষে দেবী সারিল তাহারে। ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্যতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ ধনজন, সপ্ততরী জল মাঝে হইল মগন। সর্বদ্রব্য যাহা কিছু আসিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছারখার। দূরে গেল ভ্রাতৃভাব হলো পৃথক অন্য, সোনার সংসারে তারা সকলে বিপন্ন। ভিক্ষা পাত্র হাতে লয়ে ফিরে দাঁড়ে দাঁড়ে, জঠর জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে।
পড়িয়া বিপাকে তাই সাধুর তনয়, অশ্রু ঝরে দুই নেত্রে কান্দে উভরায়। কি দোষ পাইয়া বিধি করিলাই এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল, করুণার দয়া লক্ষ্মী সকলই বুঝিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তিপুরে করি ভিক্ষাছল। নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর, উপনীত হইলা মাতা অবন্তী নগর। লক্ষ্মীর ব্রত করে তথা সব বামাগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দেবী ত্যাজিল তাহাকে। জোর করে ভক্তি ভরে হয়ে এক মন, করিলা তাহার স্তুতি সাধুর নন্দন। ক্ষম দেবী এ দাসের অপরাধ যত, তব পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী ওমা ক্ষমাশীলা, সত্য স্বরূপিণী তুমি ওগো মা কমলা। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতী সাধবী রমণীর তুমি উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সদা তোমা। সুর নর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ আছে যত নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিদিবমণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শত শৃঙ্গ শৈল তুমি সবিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশীলা সতী কেতকী কাননে। তুমি মা কদম্বমালী কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবে মোরে ও গো মা কমলে। দয়াময়ী ক্ষেমঙ্করী অধমতারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে। ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। বধূগণে বলে সাধু লক্ষ্মীর ব্রত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধূগণ, ভক্তি চিত্তে করে তারা ব্রত আচরণ। ভক্তাধীনা লক্ষ্মী দেবী ইহা সদয় হইয়া সদয়, না ছিল সাধুর ছিল যত বিঘ্ন ভয়।
দেবীর কৃপায় সাধু সম্পদ লোভিল, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হলো। সপ্ততরী উঠে ভাসি জলের উপর, মহানন্দে পূর্ণ হয় সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পুনর আর বধূগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীর ব্রত নরলোকে কর প্রচলন। প্রতি গুরুবারে মিলি যত নারীগণ, পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মন। ব্রতের মাহাত্ম্য। এই রূপে মর্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মর্তধামে লক্ষ্মীর ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেইবারে ধনজনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে স্বর্গেতে গমন। যে বা পরে যে বা শুনে যে বা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। রত করি স্তপাট যেই জন করে, ব্রত করি স্তপাট যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি ভরে বর লহ যাহা চায় মন। শীতিতে সিঁদুর দাও সবেও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় সুধাময়, প্রণাম করিয়া যাও যে যারা লয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম কর হইবে যে থাকো যেখানে। প্রণামামি লক্ষ্মী মাতা বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সম্ভাবা দেবী জগত মোহিনী। দয়াময়ী জগত মাতা বিপদ নাশিনী, অগতির গতিমাতা তুমি নারায়ণী। ভক্তবৎসলা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়ে পদ্মাসনা ভূভার হারিণী। ভব আরাধ্যা তুমি মাতা, শ্যাম আরাধিতা, পদ্ম ছায়া দানে কৃপা করো জগন্মাতা। দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমায় আমি, তরাও তারিণী মোরে চরণে নমামি। এত বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম কর সর্বজন। এখন লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আমরা শ্রবণ করুন। এখন পাঠ করব। লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র আপনারা 3 বার শ্রবণের সঙ্গে সঙ্গে বলবেন এবং লক্ষ্মী মাতাকে পুষ্প প্রদান করবেন। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে, যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ব দর্শনাৎ। আবার ফুল, বেলপাতা এবং দূর্বা হাতে নেবেন এবং পুষ্পাঞ্জলি মন্ত্রটি শ্রবণ করবেন এবং বলবেন। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে, যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্ব দর্শনাৎ। মাকে পুষ্প প্রদান করুন প্রণাম করে। আবার ফুল,
বেলপাতা দূর্বা হাতে নেবেন এবং পুষ্পাঞ্জলি মন্ত্রটি শ্রবণের সঙ্গে সঙ্গে বলবেন। বলুন, নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ম দর্শনাথ। প্রণাম করুন এবং মাকে পুষ্প প্রদান করুন। এবার মাকে প্রণাম করুন। প্রণাম মন্ত্র শ্রবণ করুন এবং বলুন, নমো বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এবার মাকে প্রণাম করুন এবং মার থেকে আশীর্বাদ চেয়ে নিন আপনারা।